বন্ধুরা আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি, কিন্তু বন্ধুরা আমি যদি আপনাকে বলি আপনার ফোনটি আমাকে একটু করে দেন, তাহলে কিন্তু আপনি কোনোভাবে আমাকে দেবেন না। কারণ হচ্ছে আপনার ফোনের মধ্যে আপনার সারা জীবনের ইনফরমেশন রয়েছে, এমন অনেক কিছু রয়েছে যেগুলি আমি দেখলে হয়তো প্রবলেম হয়ে যেতে পারে। আপনার ফোনটি যদি 1 লাখ টাকার হয়, আপনার ফোনটি যদি 20,000 টাকার হয়, এখানে বন্ধুরা কোনো তফাৎ নেই। কারণ বন্ধুরা সব মানুষের মোবাইল সব মানুষের জন্য অনেক বেশি প্রয়োজনীয়, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে এই অ্যান্ড্রয়েড ফোনটি আমরা ব্যবহার করতে করতে এই অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে আমরা এমন কিছু ইনফরমেশন জমা করে ফেলেছি, এই অ্যান্ড্রয়েড ফোনটি এখন আমাদের জান হয়ে গেছে। এটি ছাড়া আমরা কোনোভাবে বাঁচতে পারবো না। আর বন্ধুরা এই ভিডিওটি শুধু আপনাদেরই জন্য বানাচ্ছি, যেন আপনাদের কোনো ক্ষতি হয়ে না যায়। এই অ্যাপ্লিকেশনটি সবার ফোনের জন্য এতটাই বেশি জরুরি, এতটাই বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা যখন ভিডিওতে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন সবার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা থাকা দরকার। সেজন্য আমি আপনাদেরকে বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আজকে আপনারা নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। বন্ধুরা ভিডিও শুরুতে বলেছিলাম আপনার ফোনটি যদি বেশি দামি হয় বা কম দামি হয় কোনো তফাৎ নাই। আপনার ফোনটি আপনার জন্য আপনার কলিজা, আপনার জান। আপনি আপনার ফোনটাকে অনেক বেশি ভালোবাসেন, সেজন্য বন্ধুরা এই ভিডিওটিকে বানাচ্ছি। এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে সেট করবেন, কি ফায়দা আপনারা পাবেন, সব কিছুই দেখাবো বন্ধুরা। আজকে আপনারা এই ভিডিওটি দেখলে অবাক হবেন, হয়তো আপনারা এতদিন ধরে এই ভিডিওটি হয়তো খুঁজছিলেন। এখন আমরা কি করব, প্রথমত প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে লিখব ক্রুক ক্যাচার অ্যান্ড টিপ। এই অ্যাপ্লিকেশনটি আমরা আমাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেব। এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আমরা ইনস্টল করে নিতে পারবো। বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আমি আরও আগেও একবার বলেছি, কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে নতুন একটি আপডেট চলে আসছে, যে কারণে আপনাদের জন্য ভিডিওটি বানাতে হচ্ছে। তো আমরা কি করব, অ্যাপ্লিকেশনটি যখন ডাউনলোড করে নেব, অ্যাপ্লিকেশনটি আমরা আমাদের ফোনের মধ্যে অন করব। যখনই আমরা অন করব, এখানে আমরা করব স্টার্ট সেট আপ। এখানে বন্ধুরা আমাদেরকে সেট আপ করতে হবে। অ্যাক্টিভেট নাওতে আমরা ক্লিক করব। অ্যাক্টিভেট নাওতে ক্লিক করার পর আমরা এখানে কি করব, অ্যাক্টিভেট করব। কিন্তু বন্ধুরা এটি যদি আপনি একবার অ্যাক্টিভেট করে দেন, তাহলে বন্ধুরা আপনি এটিকে আনইনস্টল করতে পারবেন না। তো আনইনস্টল কীভাবে করবেন ফোন থেকে, কীভাবে এই অ্যাপ্লিকেশনটাকে প্রয়োজন না হলে ডিলিট করবেন, সেটিও দেখাবো। ভিডিওটাকে ফুল দেখলে ভালোভাবে বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝবেন না। অ্যাপ্লিকেশনটি এতটাই বেশি উপকারী, এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই সবার ফোনের মধ্যে থাকা দরকার। বারবার করে বলতেছি। এখানে দেখতে পাচ্ছেন আনলক অ্যাটামস, এখানে আপনারা 1 দিয়ে দেবেন, ঠিক আছে? 1 দিয়ে দেবেন। আপনাদের এখানে 3, 4 সিলেক্ট থাকতে পারে। এখানে আমরা কি করব, এই অপশনটাকে আমরা অন করব, অ্যালাউ করব। এখানে আমরা এই অপশনটাকে অন করব, এখানেও আমরা ওকেতে ক্লিক করব, অ্যালাউ অল দ্য টাইম এই জায়গাতে ক্লিক করব, এটিও অন হয়ে যাবে। এখানে আমরা আবার ওকে বাটনে প্রেস করব। দেখুন ওকে বাটনে প্রেস করলাম, এটি হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে বাটনটি দেখতে পাচ্ছি এটিকেও আমরা এখানে অন করব, অথেন্টিকেট অপশন আসবে, এখানে আমরা ক্লিক করব। বন্ধুরা এখানে শুধু একবারই সেট আপ করতে হবে, আপনাকে বারবার সেট আপ করতে হবে না। কী জন্য সেট আপ করবেন, কোন উপকারগুলো পাবেন আমি আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা আপনাদের যে ইমেল আইডিটি রয়েছে, যেটি আপনাদের ফোনের জিমেল, সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমার জিমেল এখানে ফোনের মধ্যে একটাই রয়েছে, একটাই আসবে। আপনাদের 2-3টা থাকলে 2-3টা আসবে, যেটি কানেক্ট করতে মন চায় সেটি কানেক্ট করবেন, না হলে অ্যাড অ্যাকাউন্ট করে নেবেন। তো এখানে ক্লিক করে দিলাম, এখানে ওকে বাটনে প্রেস করে দিলাম। তাহলে বন্ধুরা কি হচ্ছে, আমরা এখানে আমাদের জিমেলটি সেট আপ করে দিয়েছি। এখন আমাদের ফোনের মধ্যে এখানে পারমিশন চাইবে। তো আমরা কি করব, এটাকে উপরের দিকে এভাবে নিয়ে যাব, অ্যালাউ করব। দেখুন অ্যালাউ করে দিয়েছি। অ্যালাউ করে দেওয়ার পর এই বাটনটি অন হয়ে গেছে, এটিও অন হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে স্কিপ করব। দেখুন স্কিপ করব। এখানে ট্রাই ইট নাও, আমরা এই জায়গাতে ক্লিক করব না, আমরা এখানে ক্লিক করব টেক মি টু দ্য অ্যাপ, এই জায়গাতে ক্লিক করব। যখনই বন্ধুরা এই জায়গাতে ক্লিক করব, আমাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন হয়ে যাবে। আমাদেরকে এখানে আর কোনোই কাজ করতে হবে না, জাস্ট আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন যে আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম কম দামি বেশি দামি কিভাবে কাজে লাগবে, আপনাদের অনেক উপকারে আসবে, এই কথাগুলো সত্য কিনা আমি আপনাদেরকে বলতে চাই। মনে করুন আপনি এখানে কয়েকটি ধাপে ধাপে আপনি অ্যাপ্লিকেশনটার ফায়দা আপনি নিতে পারবেন। অনেক কাজে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার হবে। প্রথম একটি করে শুরু করি। যে কোনো হিডেন প্লেস বা যে কোনো জায়গায় আপনি কোনো একটা ক্রাইম হচ্ছে বা কোনো একটা মানুষের ফটো তুলতে হচ্ছে বা কোনো একটি মেয়ের ফটো আপনি তুলতে চাচ্ছেন, তাহলে আপনি কি করতে পারেন, আপনার ফোনেরটাকে লক করে দেবেন। লক করে দিয়ে আপনি ফোনটা তাকে দিয়ে দেবেন, বলবেন যে কি আমার একটু ফোনটাকে আনলক করো। তো তখন সে একটি ভুল পাসওয়ার্ড এখানে দেবে।
মনে করেন একটি ভুল পাসওয়ার্ড দিল, কিন্তু ফোনটি এখানে আনলক হলো না। কিন্তু এই যে ফোনটি আনলক হলো না, তার একটি ফটো বন্ধুরা আপনার ফোন এখানে অলরেডি তুলে নিয়েছে, সেলফি ক্যামেরা দিয়ে তুলে নিয়েছে, তার ফেসটি এখানে চলে আসবে। তো সেই জায়গার ফটোটিও বন্ধুরা এখানে চলে আসবে, যেটি আপনি নিতে চাচ্ছিলেন। এখন এটি গেল প্রথম। 2 নম্বরে হচ্ছে বন্ধুরা, মনে করুন আপনার ফোনটি গায়েব হয়ে গেছে, কেউ একজন চুরি করে নিয়ে গেছে, বা কেউ একজন আপনার ফ্রেন্ড হয়তো আপনার সাথে দুষ্টামো করতেছে ফোনটি নিয়ে গিয়ে। তখন সে যখন আপনার ফোনটিকে আনলক করার চেষ্টা করবে, দেখুন সে যখন এখানে কোনো রকমের ভুল পাসওয়ার্ড দেবে, এখানে ভুল পাসওয়ার্ড দেবে আনলক করার জন্য, সাথে সাথে বন্ধুরা তার লোকেশান আপনার ফোনের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আপনার যে জিমেলটা আপনি দিয়েছেন সেই জিমেলের মধ্যে সেই মানুষটির লোকেশান পেয়ে যাবেন, সেই মানুষটি কতটা বাজে ফোনটাকে ইউজ করেছে, কয়বার করে আপনার ফোনের লক খুলেছে, সেই মানুষটার ফটো সহ, লোকেশন সহ, টাইম সহ, ডেট সহ আপনি সব কিছুই পেয়ে যাবেন। সবচাইতে বন্ধুরা ফায়দাজনক হচ্ছে যখন বন্ধুরা আপনার ফোনটি চুরি হয়ে যাবে, সাথে সাথে আপনি চোরটিকে ধরতে পারবেন। কীভাবে ধরবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন বন্ধুরা কি করব, আমরা আমাদের যে ফোনের জিমেলটি রয়েছে, আমরা কি করব, জিমেইলে চলে যাব। এখন এই জিমেলটি, আপনার ফোন তো চুরি হয়ে গেছে বা গায়েব হয়ে গেছে, ফোনটি কোথায় রেখেছেন আপনি জানেন না, ফোনটিকে আপনি কিভাবে খুঁজবেন। তাহলে আপনি যে কোনো একটি ফোনের মধ্যে বা আপনার কম্পিউটারে আপনি আপনার জিমেলটাকে লগ ইন করুন। লগ ইন করার পর জিমেইলে চলে যান। ঠিক আছে, জিমেলে চলে যান। কম্পিউটারে গেলে ক্রোম ব্রাউজার দিয়ে যেতে হয়, আপনারা হয়তো জানেন। আর কোনো ফোন দিয়ে গেলে আপনারা ওইভাবে চলে যাবেন। এখন আপনারা যখন জিমেলটাকে অন করবেন, আপনারা এটাকে একবার রিলোড করবেন। দেখুন এইভাবে রিলোড করবেন। এখন দেখুন এখানে দেখতে পাচ্ছেন SMS চলে আসছে 8:28 এখন কয়টা বাজে, 8:30। 2 মিনিট আগে আমি আমার ফোনটাকে আনলক করেছিলাম। তো আমরা কি করব, এখান থেকে যে কোনো একটি মেল অন করব। অন করে নিলাম। এখন আমরা কি করব, নিচের দিকে যাব। দেখুন আমি ভিডিও বানাচ্ছি, আমার এখানে ফটোটিও উঠে গেছে, সামনের ক্যামেরা আমার ফটো নিয়ে নিয়েছে। কয়টা বাজে, 10 জুন 2023। আপনারা টাইমটিও এখানে দেখতে পাচ্ছেন, 8:28। নিচের দিকে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো তার অ্যাড্রেসটি আমরা এখানে দেখতে পাবো, ফোনটি কোন লোকেশনের মধ্যে ছিল তা আমরা এখানে দেখতে পাবো। এখন যদি আমরা ম্যাপ দেখতে যাই, তাকে আমরা যদি খুঁজতে যাই, তাহলে ওপেন ইন ম্যাপ করব। ম্যাপের মধ্যে বন্ধুরা সে যখন ফোনটিকে আনলক করেছে, যে জায়গাতে সে আনলক করেছিল বা যে জায়গাতে সে লক খোলার চেষ্টা করেছে, সেই জায়গার লোকেশনটা এখানে চলে আসবে। তো আমি এখানে কি করলাম, গট ইটে ক্লিক করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন ডিস্টেন্স, আপনারা টাইলে স্টার্ট করে তাকে দেখতে পারেন। ডিস্টেন্সে যদি ক্লিক করি, তাহলে এখানে আমার থেকে তার ডিস্টেন্সটি কত দূরে সেটি বন্ধুরা এখানে দেখাবে। মাত্র 1 মিনিট আমি এক জায়গাতে রয়েছি, সেজন্য এখানে এক জায়গারই লোকেশন দেখাচ্ছে। তো আমি যদি অন্য জায়গাতে থাকতাম বা আমার ফোনটি যদি অন্য জায়গাতে থাকতো, তাহলে বন্ধুরা এখানে আপনাকে দেখাতো রুটটি কীভাবে যেতে হবে। তো আমরা যদি স্টার্ট করি, স্টার্টে দেখুন আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি কীভাবে। তো স্টার্ট করলাম, আমাকে ডেস্টিনেশন দেখাবে, দেখতে পাচ্ছেন আমি পৌঁছে গেছি, মানে আমি এই জায়গাতেই রয়েছি। তো আপনি গুগল ম্যাপটাকে নিয়ে গিয়ে ওই জায়গাতে দাঁড়ালে আপনাকে বলে দেবে যে এই জায়গায় লোকটি রয়েছে। তো এভাবে চাইলে আপনি যে কোনো মানুষকে খুঁজে বের করতে পারেন যদি আপনার ফোনটি চুরি করে নিয়ে যায় বা আপনার ফোনটি যদি গায়েব হয়ে যায়। এখন বন্ধুরা ইন্টারেস্টিং জিনিসটা রয়ে গেছে যে আপনি কিভাবে এই অ্যাপ্লিকেশানটাকে আনইনস্টল করবেন। দেখুন আমি যদি প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশানটাকে আনইনস্টল করতে যাই, দেখুন ক্রুক লিখলাম। এখন এই অ্যাপ্লিকেশানটা যদি আনইনস্টল করতে যায়, তাহলে বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটি আনইনস্টল হবে না, দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট করলেও বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে ডিঅ্যাক্টিভেট হবে না। তো আমরা কি করব, অ্যাপ্লিকেশানটা আনইনস্টল করার জন্য আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে যেতে পারি। আমি 2টি সেটিং দেখাবো। এখানে অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম, এখানে আমরা এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে যাব, একদম নিচে যাব, এখানে পাবো আনইনস্টলড। আমরা এখান থেকে এই অ্যাপ্লিকেশানটাকে আনইনস্টল করে দিতে পারবো। যদি বন্ধুরা অ্যাপ্লিকেশানটি তাও যদি আনইনস্টল না হয়, তাহলে আপনি এখানে সেটিংয়ে যাবেন। আমি আপনাদেরকে প্রপারভাবে দেখাচ্ছি, এক এক ফোনে এক একজনের প্রবলেম হয়ে থাকে। তো আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, অনেকের ফোনের মধ্যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি দেওয়া থাকে। তো আমি সিকিউরিটিতে গেলাম। সিকিউরিটিতে যাওয়ার পর এখানে আপনারা একটি অপশন পাবেন। মোর অপশনের মধ্যে আমার সেটিংটি রয়েছে ডিভাইস অ্যাজ অ্যাডমিনিস্টর। ঠিক আছে, এখানে আপনারা অ্যাপ্লিকেশনটি পাবেন, ডিঅ্যাক্টিভেট করবেন, অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দেবেন। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। আপনারা সবাই অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে রাখবেন, আনইনস্টল করবেন না। আপনাদের লাইফে কোনো না কোনো সময় অ্যাপ্লিকেশনটি কাজে দেবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।